ওরে সনকা, আরে নিশ্চিন্তে তুই ঘুমিয়ে থাকিস নে। একটিবার শুধু বাসর ঘরে, একটিবার শুধু বাসর ঘরে ছুটি যা। যে প্রাণ থেকে লক্ষ্মীন্দরকে আর তোর লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে রেখেছিলিস বাসর ঘরে, সেই লক্ষ্মীন্দর আর তোর প্রাণী বেঁচে নয়। আজকের এই কালে নিশীথে আমার লক্ষ্মীন্দরকে পদ্মারে ডাকে দংশন করেছে। আচ্ছা, এই স্বপ্ন দেখি আমি কি করে স্ত্রী থাকবো বলো না? আমি যে লক্ষ্মীন্দরের গর্ভধারিণী মা, সেই লক্ষ্মীন্দরকে ছাড়া আমি একই মুহূর্ত থাকতে পারি না। সেই লক্ষ্মীন্দর যদি আমার হারিয়ে যায়, আমি কি করে বাঁচবো আমার এই স্বপ্ন? না, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরী বৌমাকে দেখার জন্য আমি যাব বাসর ঘরে। বলতে বলতে কোথায় ছুটে চলেছ? একবার ভেবে দেখেছ নিশি প্রমাদ হতে এখন অনেকক্ষণ, আর তুমি পাগলে নিমেষে কোথায় ছুটে চলেছ? আজকে দিনে আমি একই স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন? হ্যাঁ গো। আর স্বপ্ন দেখে পাগলিনী বেশি ছুটে চলেছে সনকা। স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কোনোদিনও বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি আজকে কি স্বপ্ন দেখেছো? ওগো, আজকে এমনই আমি স্বপ্ন দেখেছি, যখন আমার এই চম্পলার আশেপাশে আমি সুন্দরভাবে আমি বিশ্রামে ছিলাম, কে যেন অদূর থেকে আমায় বলে গেল, চোরি সনকা, আর নিশ্চিন্তে তুমি তোমার এই রাজপ্রাসাদে তুমি ঘুমিয়ে থেকো না। একটিবার শুধু তুমি বাসর ঘরে ছুটি যা। যে প্রাণদিক লক্ষ্মীন্দরকে তোমার বাসর ঘরে রেখেছিলে, সে লক্ষ্মীন্দর আর প্রাণী বেঁচে নয়। আমার লক্ষ্মীন্দরকে পদ্মারে কাল লাগে দংশন করেছে। ভুলে যাচ্ছ কেন সনকা? ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারায় নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর ঘর। মনসা তো দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসরের ভিতর। না গো না, আমি যে লক্ষ্মীন্দরের গর্ভধারিণী মা গো, আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আর আমি স্থির হয়ে থাকতে পারি না। কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? লক্ষিন্দরের পিতা মাতা আমরা, আর আজকে লক্ষিন্দরের বেহুলার ফুল সহ্য রাত, আর আমরা পিতা মাতা হয়ে সেই রাতে যদি তাদের কাছে যাই, আমাদের প্রজাবেন্দু কেউ যদি আমাদের দেখে ফেলে, ওগো আমাদের ধিক্কার দেবে সরকার, আমাদের ধিক্কার দেবে। নিশি প্রভাত দোলাতে তাদেরকে নিয়ে আসবো প্রাসাদে। আচ্ছা লক্ষ্মীন্দরী, এই স্বপ্ন দেখে আমি কেন ভয় পাচ্ছি জানো গো? আমি এর আগে ছয়টি পুত্র হারিয়ে ফেলছি। আমার সেই পুত্রকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে কি নিয়ে এই চম্পলা নগরে আমি বাঁচবো বলো না? সনকা, লক্ষিন্দরকে ছাড়া তুমি যেইভাবে থাকতে পারো না, লক্ষিন্দরকে ছাড়া আমিও থাকতে পারি না। বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছো না, তোমাকে বাসর ঘরে নিয়ে যাবো সত্য, কিন্তু কথা তোমায় দিতে হবে। বাসরের বাইর থেকে লক্ষিন্দর বৌমার সাথে কথা বলে আবার ফিরে আসবো প্রাসাদে। আমি কথা দিলাম গো, আমরা গিয়ে বাসরে প্রবেশ করব না, শুধু বাইরে গিয়ে লক্ষ্মীন্দরের বৌমার সঙ্গে দুটি কথা বলে আবার আমরা সে ফিরে আসবো। এসো সনকা, এসো, তোমাকে বাসরে নিয়ে যাব। সনকা, একটিবার ছাড়া দাও না প্রভু। বাবা রেখে যাওয়ার সময় বলেছিলি সে প্রমাদ হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব, কিন্তু
আর কিছু সময় পরে ঋষি প্রভাত হয়ে যাবে, বাবারা চলে আসবে। ওগো বলো না, বাবাকে আমি কি কৈফিয়ত দেব? আমি তোমার দেহটা তুলে দেব, মৃত দেহটা তুলে দেব বাবার হস্তে, না আমার নিজের প্রাণখানে তুলে দেব বলতে পারবো? ওই শোনো, ওই শোনো সরকা, আমি তোমায় বলেছিলাম না শেখারেরা যেমনি ভাবে কোষ্ঠে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্রবধূকে সেইভাবে পরীক্ষা করে নিয়ে এসেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়ঙ্কর নিশি, এই কাল নিশিতে সারাটা নিশি তোমাদের জেগে থাকতে হবে। তাই বলে দেখো দেখো সনকা, লক্ষিন্দরের সঙ্গে বৌমা কত সুন্দর ভাবে কথা বলে বলে যেন সারা রাত পার করে দিচ্ছে তারা। তুমি বৌমার সে লক্ষিন্দরের সঙ্গে কথা বলা শুনতে পেয়েছ? তুমি ভুলই শুনেছ গো, বৌমা লক্ষিন্দরের সঙ্গে কথা বলে না। সনকা, লক্ষিন্দরের সঙ্গে বৌমা কথা বলে না গো। কি বলছো তুমি? একটি বাড়ি শুধু তুমি ভালো করে শ্রবণ করো, বৌমা যে বাসর করে কাঁদছে, শুধু কান্নার গুলো আমাদের কর্ণে পাওয়ারে ভেসে আসে। আমি ওর তাই মনে হলো সনকা, বৌমা যখন বাসরে কথা বলছিল, বৌমার আদো আদো কণ্ঠ সুর যেন ভেসে আসছে আমার কর্ণ। তবে বৌমা কিসের জন্য কান্না করবে বাসরে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। বাবা, একবার তুমি মা এসেছে। মা, বৌমা, আপনি এসেছেন না? হ্যাঁ বৌমা, শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য ঋষি প্রভাত হয়ে গেছে এসেছি। বলে। তোমার সে বিদ্যা শাশুড়ি মা এসেছে, তোমার বিদ্যা শ্বশুর বাবা, শুধুমাত্র তোমাদেরকে দেখবো বলে বাসর করে আমরা ছুটে এসেছি। বৌমা, আজ অমন করে তুমি বাসর করে কাঁদছো কেন? কেন তোমাদের কান্নার রোলগুলো আমাদের কর্ণ পরে ভেসে আছে? কেন, কি হয়েছে তোমার বৌমা? না মা, আমি তো কান্না করছি না। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না মা। তো বৌমা, তুমি বাসরের দরজাখানে খুলে দাও, তোমাদের দেখে আমরা আবার ফিরে যাবো সেই প্রাসাদে। না বাবা, আমি এখন এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না। কি সনকা, ওগো, আমার বৌমা আমার মুখের উপরে বলছে বাসরের দরজা খুলতে পারবে না। ওগো, তুমি তুমি একবার বৌমাকে বুঝিয়ে বলো তো। আমি তোমার কথা মতে হয়তো বৌমা বাসরের দরজাখানা খুলবে, তুমি বৌমাকে বুঝাও। আমি এই মুহূর্তে বৌমাকে বুঝিয়ে বলবো এই বাসরের দরজা খুলতে। ও বধুমা কপ মাটি খোলো, আরে ওরে প্রাণের বধূ, আরে ওরে প্রাণের বধূ, বধুমা কপ মাটি খোলো। আরে কি হয়েছে ও গো বৌমা? বৌমা বলো না আমারে, আরে কি হয়েছে ও গো বৌমা? বৌমা বলো না আমারে বৌমা।
বৌমা মেরেছে লখাই। বৌমা, মা, আচ্ছা লখাই আমার তোমায় মেরেছে, না হলে কেন তুমি বাসর ঘরে শুধু শুধু কান্না করছো বৌমা? না মা না, আপনার সন্তানের মতো মানুষ হয় না, সে কি আমায় আঘাত দিতে পারে বলুন? তাহলে কেন তুমি বাসর ঘরে, কেন তুমি এই বাসর ঘরে দরজা তুমি খুলে দিতে পারবে না বলো? কেন পারছি না জানেন? সত্যি যদি এই বাসন করে দরজাখানা আমায় খুলে দিতে হয়, বলো বৌমা। তার পূর্বে বাবাকে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। সনকা, এত স্বার্থপর বৌমা, ওগো তোমার আমার ভবিষ্যতে তারাই তো হচ্ছে আমাদের উত্তরাধিকারী, কিন্তু বৌমা স্বার্থপরের মতো দরজা খুলতে গেলে আমাকে বৌমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলে দাও, আমি অঙ্গীকারে আবদ্ধ হতে বাধ্য নই। আজকের দিনে বৌমা যখন তোমায় 300 অঙ্গীকার করতে বলছে, একটি বাড়ি শুধু তুমি বৌমার সঙ্গে 100 অঙ্গীকার করো। তুমিও বলছো বৌমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হতে। বেশ বৌমা, বাবা, আমি সারা জনম কোনোদিনও কারো কাছে মাথা নত করিনি, এই প্রথমবার তোমাদের দেখবো বলে তোমার সঙ্গে সত্যতায় আমি হাত বাড়িয়ে দিয়েছি। বলো, আমার কি সত্যতা রয়েছে তোমার মধ্যে? বাবা, আপনি শুধু আমায় বাসরে বাইরে থেকে কথা দিন। এই নিশি প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। কথা দিলাম, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, নিশি প্রবাদ হলে তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমায় আমি হাস্য বদনে তাই দান করবো। বেশ বাবা, তাই যদি হয়ে থাকে এই মুহূর্তে আমি এই বাসরের দরজাখানা খুলে দিলাম। খুলে দাও বৌমা, খুলে দিলাম, একবার বাসর খুলে দিলাম। আরে ওরে, ও তোমাকে তুই বছর করে অমর করে কেন কাটছিস? বৌমা, তুমি বাসর ঘরে কান্না করছো কাদা ছাড়া সে আমার জীবনে আর কিছু নেই। কেন, কি হয়েছে তোমার? আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না। কি বলছো বৌমা? সত্যি মা, লখাই আমার তোমার সঙ্গে কথা বলে না, যার জন্য তুমি বাসর করে কাটছো। বলো বলো, কেন কথা বলে না আমার লখা? বৌমা, বাবা, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি পাগলিনী হয়ে গেছো। বাবা, সনকা, আগো দেখেছো তোমার গুণধর পুত্রের কাণ্ড? যার হাত ধরার জন্য জন্মদাতা পিতামাতার হাত ছেড়ে দিয়ে আমাদের প্রাসাদে এসেছে, সেই নাকি বৌমার সঙ্গে বাসর ঘরে কথা বলছে না। ডাকো, তাকে উচিত শিক্ষা আমি দিতে চাই। আমি যখন বাসর করে রেখেছি, এই মুহূর্তে লক্ষ্মীন্দারকে আমি রাখবো। লক্ষ্মীন্দার আমার একমাত্র পুত্র, তো সে হচ্ছে আমার অভিমান পুত্র। মনে হয় বৌমার সঙ্গে অভিমান করেছে বলে বৌমার সঙ্গে কথা বলছে। ডাকো, আমি যখন এসেছি এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি রাখিলে নিশ্চয়ই আমার সঙ্গে লক্ষ্মীন্দর আমার কথা বলবে। যাব লখাই, এ লখাই, লখাই রে, একটি বার শুধু চেয়ে দেখতো বাবা, তোদেরকে দেখার জন্য তোর মা এসেছে, তোর বাবা এসে, যে মায়ের বক্ষ সুদমানি করে তুই বড় হয়েছিস লখা, এই মুহূর্তে তোদেরকে দেখার জন্য এই বছর ঘরে ছুটে এসেছে। এই লখায় কথা বল না, একটি বারে মায়ের সঙ্গে কথা বল, শুধু মা মা বলে একটি বারে শুধু না লখাই কথা
বলি কথা বলবে না সনকা। অভিমানী পুত্র আমার উপরে অভিমান করেছে, নিজের স্বার্থের জন্য লক্ষিন্দর বৌমাকে প্রাসাদে না নিয়ে গিয়ে সাঁওতালি ভূতরে রেখে গেছি, তাই বলে অভিমানী পুত্র আমার উপরে অভিমান করেছে সনকা। এক্ষণে আমি লক্ষিন্দরের মান ভাঙাবো, লক্ষিন্দর ঠিক আমার ডাকে সাড়া দেবে। এলাকায় চেদাক ওরে আমি এসেছি, ওরে তোর মা এসেছে, বেহুলা তোর জন্য কান্না করে। একে দেখছি আমি লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, সোনার মতো অঙ্গ লক্ষিন্দরের নির্বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে। বাবা কি হয়েছে আমার লক্ষিন্দরে? সে আর কোনোদিনও কথা বলবে না। কোনোদিনও কথা বলবে না মানে? না, কি করে কথা বলবে সে মানুষটা? কেন? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। এই কথা শোনার পূর্বে আমার মস্তকে যেন মস্তকাঘাত হলো না। লোকাই, এই পুত্র কথা বলে লোকাই, কথা বল। ওরে তোকে নিয়েছি আমি বড় স্বপ্ন দেখেছিলাম লোকাই। বয়সটা অবসরের দিকে ভেবেছিলাম তোর কাঁধে চেপে আমি শ্মশান যাত্রায় অগ্রসর হব, শেষের দিনে তুই আমার মুখ আঁকড়ে দিবি। আর আজ আমার মুখে আগুন না দিয়ে বুকে আগুন দিয়ে চলে গেলি। ঠিকই বলেছে, মনে ভেবেছিলাম সে লক্ষ্মীন্দর হচ্ছে আমাদের সে একমাত্র প্রদীপ। মনে ভেবেছিলাম আমরা যখন মারা যাব লক্ষ্মীন্দর আমাদের মুখে আগুন দেবে, লক্ষ্মীন্দর আমাদের মুখে আগুন না দিয়ে আমাদের সারা জীবনের মতো আমাদের মুখে আগুন জ্বালিয়ে চলে গেল। ওরে লোকাই একেবারে শুধু মা বলে ডাক না রে লোকাই। ওই একবারে মা বলিয়া ডাগিরে লাগা। আইরে সোনা কোলে একেবারে মা বলিয়া ডাগিরে লাগা। আইরে সোনা কোলে আরে তুই যে আমার সোনা মনি তুই যে আমার সোনা মনি তুই যে বাচ্চা একবারে মা বলিয়া ডাকিরে লাগ। আইরে সোনায়া লাগাই রে।
আরে কে ডাকিবে মামা বলে না একবারে মা বলিয়া ডাকিরে লাগা আইরে সোনার কুলে একবারে মা লাগা আরে ভাইলি শাখা মুতলি সিধু আরে ভাগলি শাখা মুতলি সিধু না ভাঙলি চাঁদি বাজা একবারে মা বলিয়া ডাকিরে লাগা আইরে সোনা কোলে একবার লাগা একবারে মা বলিয়া ডাকিরে লাগা আইরে সোনা কুলে কেউ কাঁদবে না বাসরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে আপদ বিদায় হয়েছে লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে সেই আনন্দে সবাই নাচো গাও আনন্দ করো ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর আর পুত্র বলল ভালো হলো মিটিল জঞ্জা আরে আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাহ ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর নাচো গাও আনন্দ করো আচ্ছা লক্ষ্মী তারে মারা গিয়েছে বলে এই বাসর ঘরে তুমি আনন্দ করছো? আমি আনন্দ করছি তুমি বাসর ঘরে গান গাইছো, তুমি বাসর ঘরে নাচ গান করছো। তুমি কি পাষাণ গো? তুমি কি পাষাণ? হ্যাঁ আমি পাষাণ হয়ে গেছি সনকা আমি পাষাণ হয়ে গেছি তোমার প্রাণে কি কোনো দয়া হয় নাই বলো? সে লক্ষ্মীন্দর আমাদের সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে, সে লক্ষ্মীন্দরে মারা গিয়েছে বলে তুমি গাইছ, তুমি গান গেয়েছ বলো কেন? ওগো তুমি যে আজকে দিনে নাচ গান করছি এই বাসর ঘরে, লক্ষ্মীন্দর যে আমার প্রাণে মারা গিয়েছে, লক্ষ্মীন্দর হয়তো আবার আমার সে কথা বলবে গো। ওগো স্বামী, আজকে দিনে তোমাকে একটি কাজ করতে হবে গো। কি বলছো সনকা? তুমি যদি সেই কাজ করতে পারো নিশ্চয়ই আমার লক্ষ্মীন্দর আমার সে মা বলে আমায় রাখবে, সনকা? তোমায় সে বাবা বলে রাখবে গো। যে লক্ষিন্দর আমাদের প্রাণে মারা গেছে
আমাদের লক্ষিন্দর পুনরায় আমায় পিতা বলে ডাকবে, তোমায় মাতা বলে ডাকবে। হ্যাঁ। তোমায় আমায় একটা কাজ করতে হবে। বলো বলো সনুকা, বলো। আমি সেই কাজ করতে প্রস্তুত, ওগো কিন্তু লক্ষিন্দরকে আমি হারাতে চাই না সনুকা। আজকে দিদি তোমাকে কি দেবী পুজো করতে হবে গো? পুজো? কোন দেবীর পুজো করতে বলছো সনুকা? আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দিয়ে আগ্রাচল গ্রহণ করি না। আর তুমি আজকে কোন দেবীর পুজো করতে বলছো? ওগো তোমার সেই পরিচিত দেবী। পরিচিত? হ্যাঁ, আমি যদি সেই দেবীর নামে একবার উচ্চারণ করি, নিশ্চয় তুমি 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 এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে গো। বেশ, বলো সনুকা, তুমি কার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? তুমি নাম বলো। আমি বলছি কি, যে দেবীর কথা বলবো তোমার কাছে, সে দেবী হচ্ছে আমার চতুর্ভুজ তিনয়নী মা মনসা। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ। নিহাত তুমি আমার সনকা। অন্য কেউ যদি হতো এক্ষণে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর শিকালকে দিয়ে খাওয়াতাম। এড়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমার লঙ্কায় কি ছাড়া আমি আমি কি করে বাসর ঘর থেকে ছেড়ে যাবো? বাসর ঘরে তোমার কোনো স্থান নেই। ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ বলে তোমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে। আমি যে আমার লক্ষিন্দরের মৃত অঙ্গ তুমি স্পর্শ করতে পারবে না। আমার আমার লক্ষ্যায় কি ছাড়া আমার লক্ষ্যায় কি ছাড়া আমি কিছুতেই বাঁচতে ওই পাপ অঙ্গ থেকে যদি লক্ষিন্দরকে স্পর্শ করো, রজনী প্রভাত হলেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। আগো ভগবান, আজকের দিনে আমি কি কথা আমি কি কথা আমি শ্রবণ করলাম আমার স্বামীর মুখে। এই মুহূর্তে যদি আমার লক্ষ্মীদারকে আমি স্পর্শ করি, আমার স্বামীর আমি মরামুখী দর্শন করব। আমি আমি পারবো না, আমার স্বামীর আমি মরামুখী দর্শন করতে পারবো না। এই মুহূর্তে বাসর ঘর থেকে আমি চলে যাব। যে লক্ষ্মীদারকে আমার গর্বে ধারণ করে আমি 10 মাস 10 দিন গর্বে ধারণ করছিলাম, সেই লক্ষ্মীদারকে আমার স্পর্শ করার আর কোনো অধিকার নেই। আমি আমি চলে যাব। আমি আমার লক্ষ্যায় ওই তো আমার লক্ষ্যায় আমায় রাখছে। লক্ষ্যায় একেবারে শুধু মা বলে পাগলিনী বেশে সনকায় চলে গেল। আমি তাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু কেন তাড়িয়ে দিলাম জানো বউকে? নাই, নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাঙ্গে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যে তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। জ্ঞাতি বন্ধুগণ, আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে চলো। বৌমা, লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, এই মুহূর্তে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। নিজের কাঁধে লক্ষিন্দরকে নিয়ে যাবো আমার গুঞ্জরিয়ার মহাশ্মশানে। বলো হরি হরি বল বলতে বলতে চন্দন কাষ্ঠ দিয়ে তার সোনার মতো অঙ্গ পুরে ছাই করে দিতে চায়। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা বে
ওগো পুরানে পুরিবে দেহ বাবা পুরে হবে গো ছা স্বামী বক্ষী লইয়ে বাবা আমি ভেসে যাই ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা বলি জিয়া নারে নিত স্বামী ওগো বাবা ভিক্ষে দিনা আমারে আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা আমার মৃত লক্ষিন্দরকে ভিক্ষে চাইছো? কি করবে লক্ষিন্দরকে নিয়ে? ওগো মৃত স্বামী বক্ষে লইয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে মৃত স্বামীকে বক্ষে লইয়ে আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণে ভিক্ষে চাইবো আমি স্বামীর প্রাণে ফিরে নেব আমি প্রতিভ্রম হয়েছে, লক্ষিন্দর মরে গেছে বলে প্রতিভ্রম হয়েছে তোমার। ভুলে যেও না, জন্মিলে মরতে হবে, অমরকে কথা কবে। একবার যে জন্ম নেবে মরণ অনিবার্য। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে তুমি লক্ষিন্দরকে নিয়ে সাগর চলে ভাসতে ভাসতে দেবতা নগরে যেতে চাইছো? সত্যি বাবা, তুমি প্রমাণ দিতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে আছে কোনো সতী মায়ের সতী কন্যা যে নিজের প্রাণ বিনিময়ে না নিজের স্বামীকে ফিরে নিয়ে এসছে? সতী সাবিত্রী। সতী সাবিত্রী? হ্যাঁ বাবা, সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। নিজের সতীত্বর গুণে পাইছে সম্মান, ধর্মরাজের সঙ্গে যুদ্ধ করে ফিরে পেল সত্যবান। তুমি যে সেই সতী হতে পারবে না বৌমা। কিন্তু আমায় তো এই সাগরের জলে ভেসে যেতেই হবে। আমি বলছিলাম বৌমা, তোমার আরো ছয়টা দিদি ঘরে পড়ে রয়েছে, তুমি থেকো না, তুমি থেকে যাও আমার সাথে, তোমাকে আমি রাজ রানীর মতো রাখবো। কিন্তু বাবা, সেভাবে থাকলে তো আমি চলতে পারবো না। বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছ না, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে। লক্ষিন্দরের আমার কাছে কোনো মূল্য নেই। লক্ষিন্দরকে নিয়ে সত্যই যদি ভাসতে চাও সাগর চলে যা, দেখো তোমার শরীরে যত রয়েছে অস্ত্র অলঙ্কার, এই মুহূর্তে সমস্ত অস্ত্র অলঙ্কার আমায় খুলে দিয়ে যেতে হবে। বাবা, এই অলঙ্কারগুলো আমাকে খুলে দিতে হবে। এই অলঙ্কার তো আমি জীবন থেকে অনেক আগে পরিত্যাগ করে দিয়েছি বাবা। যে নারীর স্বামী নাকি এই লোক থেকে পরলোকে চলে যায়, সে নারীকে নাকি আর কোনো অলঙ্কারে মানায় না গো। তাই আমি অনেক আগে এই অলঙ্কার পরিত্যাগ করে দিয়েছি। আপনি যখন চাইছেন বাবা, আমি এক এক করে সমস্ত অলঙ্কার আমি আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টই লহ শ্বশুর পা আমাগো ওই কি বাবা গো
রহ শ্বশুর মা আবাগো ওই অগ্নি বাবা গো এই চম্বলার স্বর্ণ কাঁদে দিও অভাগিনী বেহুলার মা আয়া ভুলো বাবা, আপনি সমস্ত এক এক করে সমস্ত অলংকার যেন আমি খুলে দিয়েছি। বৌমা, আমি অলংকারগুলো চেয়েছি বলে তুমি সমস্ত কিছু খুলে দিয়েছো। সত্যি বাবা, যখন অলংকারগুলো তোমার শরীরে থাকে দেখে মনে হচ্ছিল রাজ লক্ষ্মী, আর এখন যে তোমাকে পাগলিনীর মতো লাগছে মা। স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু বৌমা, তোমার অঙ্গে এখনো মহামূল্যবান এক অলংকার রয়েছে। সত্যই যদি আমার লক্ষিন্দরকে নিতে চাও, এই মুহূর্তে খুলে দাও তোমার রঙের লাল রঙের সে অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? শেষ পর্যন্ত আমার পরনের শাড়ির দিকে আপনি নজর দিয়েছেন। বলুন তো বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, অন্যের মেয়ে বলে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন বাবা। তুমি আমাকে এতটা ভুল ভাবলে বৌমা? তোমাকে বারবার করে বারণ করেছি, তবুও তুমি যখন সাগর জলে ভাসতে চাইছো, আমি কেন তোমার সে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি চাইছি জানো? কেন বাবা? ভগবান দর্শনে তুমি ছুটে চলেছ। ভগবান দর্শন করতে গেলে এক ধ্যানে এক মনে পদ অতিক্রম করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি থাকবে, কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু তোমায় পিছন থেকে টেনে ধরবে, তোমাকে ভগবান দর্শনে যেতে দেবে না। ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি হলো লালসার প্রতীক। বিনিময়ে তোমাকে এক সাদা বস্ত্র দেব, যেটা হবে শান্তির প্রতীক। বাবা, হ্যাঁ বৌমা, বেশ তাই হবে বাবা। আমিও আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিবস্ত্রের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে যাবো বাবা। কিন্তু বৌমা, বাবা, তুমি যে সাগর জলে ভাসবে আমার লক্ষিন্দরকে নিয়ে, সাগর জলে ভাসতে গেলে তুমি তো এইভাবে ভাসতে পারবে না, তোমাকে কোনো কিছু অবলম্বন করতে হবে। তুমি কি অবলম্বন করে ভাসবে সাগর জলে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দিন। কদলের বৃক্ষ তুমি আমার কাছে পাবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, মূল্যহীন লক্ষিন্দর, কিন্তু কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে পারি না। কেন জানো? কেন বাবা? একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে কালী গঙ্গার জলে আমার এক এক করে 14 ডিঙ্গার মধু করে টলিয়ে যায়। নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর মানুষকে চিৎকার করে বলছিলাম, বাঁচাও বাঁচাও। সেদিন কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য, এসেছিল ওই ছোট্ট কদল বৃক্ষ। তাই যদি আমার কাছ থেকে তুমি কদলের বৃক্ষ নিতে চাও, আমার কাছ থেকে তোমাকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। বাবা, দেবার মতো আমার কাছে কোনো মূল্য নেই গো। আপনার কাছে যখন ওই কদলের বৃক্ষ বড় মূল্যবান, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না বাবা। তাই আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, সেখান থেকেই হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। বেশ,
সেই সময় ভিক্ষেও তোমাকে দিলাম। ওগো চম্পলানগরের বাবা মা বড় বিপদে পড়েছি মা। স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব, যার জন্য আমায় কদলি ভিক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন গো, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমি স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা তুমি নাই আমার অন্নদাতা। তুমি নাই আমার মাতা পিতা, তুমি নাই আমার অন্নদাতা। স্বামী ফিরে পাই মাগ একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা ভাগ্য দোষে মা ভিখারিণী। আমি কালিকে ছিলাম মা রাজনন্দিনী, কপাল দোষে মা ভিখারিণী। একটি পয়সা দিদি গো মায়েরা, একটি পয়সা এই চম্পলানগরের বাবা মায়েরা প্রত্যেকেই যেন ভালো, তাই না আমার বিপদের দিনে সকলে ভিক্ষে দিচ্ছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না সাজে, আমার মতো যেন হতভাগী না হয়। বৌমা, বাবা আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, আমি কদলি ভিক্ষের মূল্য এনেছি। বাবা তুমি এতগুলো করে কোথায় পেলে বৌমা? সারাটা চম্পলানগরে আমি ভিক্ষে করে এনেছি বাবা। আমার লক্ষিন্দরের জন্য তুমি ভিক্ষেও করেছো? সত্যি বাবা।
বারবার কাছে যেন তোমার কাছে আমি পরাজয় হয়ে যাচ্ছি বৌমা। আমি চাই না তোমাকে আর পিছন থেকে ডাকতে। এ নাও, এ নাও আমার প্রাণৈতিক দুর্লভকে। আমার লোকাইকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। একটা কথা মনে রেখো, সতীর দেবতাপতি জীবনের সার, ভবে বুঝিতে আসলাম চরণ তাহার। পতি ধ্যান পতি জ্ঞান পতি যে দেবতা, নারী জাতি প্রতি। এ নাও বৌমা। বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, আমি যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আমার শ্বশুর বাবা গো, ভেসে যাই, আমি চলে আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে চলে গেল আমার বৌমা, যেন আমার লক্ষিন্দরকে বক্ষে লয়ে ওই সাগর চলে। এই পরম পুরুষ ভোলেনাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে ছুটে চলেছে, আমার বৌমা যেন তার লক্ষ্য পৌঁছাতে পারে, আমার বৌমা যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, লক্ষ্য ভ্রষ্ট না হয়, লক্ষ্য ভ্রষ্ট